এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর একটা ব্লগ করছি। ব্লগ আমি ইউজুয়ালি এখন করি না, আমি তোমাদেরকে বলেইছি, যেহেতু আমি ব্লগ কন্টিনিউ করতে পারি না। ব্লগ যেহেতু অনেকক্ষণ ধরে করতে হয় বা কোনোটা মানে এক চটাকদার টপিক নিয়ে করতে হয়, ওটা যেহেতু আমার কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে না, বা আমি করলেও একটা দুটো করবো, তারপরে কন্টিনিউশন হবে না, তাই জন্য আমি হয়তো করি না। বাট আজকে আমি যাচ্ছি, আর আজকে এসেছিলাম আমি একটা রাইস সেরিমনিতে, একটা পুচকু বেবি গার্লের রাইস সেরিমনিতে। তো সেখানে আমি তোমাদেরকে আজকে নিয়ে এসেছি, তোমাদের সাথে আজকে পুরো ব্লগটা শেয়ার করব, কোথায় এসেছি, কার রাইস সেরিমনিতে এসেছি এবং কি কি খাওয়া দাওয়া করলাম, সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। সো অবভিয়াসলি দেখতে থাকো। চলো তাহলে প্রথমেই স্টার্টারের দিকে চলে যাই। ছিল অনেক কিছু, তার মধ্যে ছিল ফ্রেঞ্চ ফ্রাইজ, পনির সাসলিক আর চিজ বল। এগুলো তো গেল ভেজের দিক। চলো এবার দেখে নিই যে নন ভেজের দিকে কি আছে। অ্যাকচুয়ালি এখন না প্রচণ্ড ক্রাউড। মিনি ফিশ ব্যাটার ফ্রাই ছিল একদম ফিশের আইটেমের মধ্যে, আর 2 ধরনের কাবাব ছিল ফর চিকেন আইটেমস। 3 ধরনের ডিপস ছিল, একটা হচ্ছে পুদিনার ডিপ আর 2 ধরনের মেয়োনিজ। অ্যাকচুয়ালি না এখন স্টার্টার কাউন্টারে প্রচণ্ড ভিড়, এই সময়টা তো স্টার্টারের জন্যই একদম আইডিয়াল। আমরা আজকে এসেছি অদিত্রির রাইস সেরিমনিতে, তবে সেটা দ্য গোল্ডেন ডিশ ক্যাটারারের ডাকে। আর এই রাইস সেরিমনিতে গিয়ে অদিত্রির বাড়িরই একজন কারোর সাথে আমার দেখা হয়েছিল, যে ছিল আমার সাবস্ক্রাইবার, এবং সে আমাকে একটা রিভিউ দিল দ্য গোল্ডেন ডিশ ক্যাটারারের ব্যাপারে। সে শুধুমাত্র খেয়েছে এই স্টার্টারগুলো, তাতেই নাকি খাওয়ার এত দুর্দান্ত হয়েছে। আমাকে সে থ্যাংক ইউ জানালো, যে থ্যাংক ইউ, তুমি এত সুন্দর একটা ক্যাটারারকে রেকমেন্ড করো তোমার ভিডিও। সত্যি কথা বলতে না আমার ভীষণ ভালো লেগেছিল যে তোমরাও খুব স্যাটিসফাইড, তোমরাও আমাকে এসে এত সুন্দর একটা রিভিউ দিলে, তার জন্য। এরপরে চলে এলাম আমি একটু মকটেল কাউন্টারের দিকে। দেখছিলাম প্রচুর ধরনের নানা ভালো ভালো মকটেল তৈরি হচ্ছে, তো আমি ভাবলাম যে আগে ফার্স্টে আমি একটা মকটেল দিয়ে আমার খাওয়া দাওয়াটাকে শুরু করি। আর এত দুর্দান্তভাবে ডেকোরেট করছিল যে সবাই দেখছিল যে মকটেলটা কিভাবে বানাচ্ছে, আর খেতেও দুর্ধর্ষ ছিল। নীল অলরেডি স্টার্টার নিয়ে নিয়েছে, আমি আগে আমার এই মকটেলটাকে শেষ করে তারপরে স্টার্টারটা কিন্তু খাবো। আর নীলের মুখ দেখেই বুঝতে পারছো যে কতটা ভালো হয়েছে খাবারগুলো, আর এরপর আমি রিভিউ তো দেবো, তার আগে আমি মকটেলটাকে শেষ করে নিই। আর এই গরমকালের বিয়ে বাড়িগুলোতে এই মকটেল কাউন্টার তো প্রচন্ড বেশি পরিমাণে মাস্ট হ্যাভ। আর সুন্দর যদি রিফ্রেশিং ড্রিঙ্কস থাকে, তাহলে খাবারগুলো খেয়েও না এই ড্রিঙ্কসগুলো খেতে ভীষণ ভালো লাগে। নিয়ে নিয়েছি আমার স্টার্টার্সগুলো। তো প্রথমেই আমি খাচ্ছি পনির সাসলিক, যেটা খেতে ভীষণ ক্রিস্পি ছিল, প্রচন্ড গরম ছিল। ভেজের আইটেমসগুলো কাউন্টারে আসার সাথে সাথে লিটারালি ভ্যানিশ হয়ে যাচ্ছে। সাধারণত ভেজ অনেকে অ্যাভয়েড করে, চিকেন বা ফিশের দিকেই সবাই থাকে, বাট এখানে ভেজ আইটেমগুলো এত ভালো খেতে হয়। তো এরপরে আমি খাচ্ছি আমার ফেভারিট মিনি ফিশ ব্যাটার ফ্রাই। কিছু বলার নেই, ভর্তি ভেতরে ফিশের স্টাফিংস, আর ওপরের কোটিংটা ভীষণ মুচমুচে, ভীষণই ভালো খেতে। চিজ বলটা কিরকম লেগেছে খেতে, চিজ বলটার ভেতরে কতটা চিজ ছিল সেটা তো তোমাদের আমি আমার শর্টসে দেখাবো। আমি আরো 2টো ফিশ ব্যাটার ফ্রাই নিয়েছি, আর তার সাথে একটু কাবাবও নিয়ে নিয়েছি। এটা খেয়ে তারপরে উপরে যাবো। তোমরা তো এখনো মেন কোর্সের মেনু দেখোইনি, দেখলে তো পাগল হয়ে যাবে। এখন তোমাদের মনে হতে পারে দ্য গোল্ডেন ডিশ ক্যাটারারের প্লেটের স্টার্টিং প্রাইস কত। দেখো 780 টাকা থেকে কিন্তু দাদাদের প্লেটের প্রাইস শুরু হয়ে যায়, বাট তোমাদের মেনু অনুযায়ী প্রাইসটা কিন্তু বাড়তে পারে। বিয়ে বাড়ি, রিসেপশন, তারপরে তোমার জন্মদিন, অন্নপ্রাশন, সব কিছুতেই কিন্তু যে কোনো অনুষ্ঠানেও কিন্তু দাদারা কাজ করে থাকে। তোমরা কিন্তু অবভিয়াসলি যোগাযোগ করতে পারো দাদাদের সাথে, দাদারা খুবই কোঅপারেটিভ। আর দাদাদের সাথে আমি যা কাজ করেছি তোমাদের সাথে প্রত্যেকটাই শেয়ার করেছি, এবং তোমরাও কিন্তু দাদাদেরকে বুক করেছো, আর তোমরাও ভীষণ স্যাটিসফাইড হয়েছো। তার জন্য তোমাদের কাছেও আমি থ্যাঙ্কস জানাতে চাই। চলো, আমাদের প্রথমেই ছিল কড়াইশুটির কচুরি, তার সাথে স্টাফড আলুর দম, আর সাথে ছিল ছোলার ডাল। এই গেল কচুরি। তারপরে ছিল মাস্টার্ড সস, যেটা আমরা খেতে পারবো এই বড় বড় সুন্দর ফিশ ফ্রাই দিয়ে। গরম গরম স্টিম রাইস আছে, আর তার সাথে বড় বড় প্রন মালাইকারি, এটা তো আমি আজকে ট্রাই করবোই। তারপরে মাটন দিয়ে খাওয়ার জন্য আছে হচ্ছে বাসন্তী পোলাও আর গরম গরম মাটন কষা। ডেজার্ট আইটেমের দিকে চলে যাই। ডেজার্ট আইটেমের মধ্যে প্রথমেই ছিল এই পাইনাপেল চাটনি আর পাঁপড় ভাজা, খুবই ক্রিস্পি ছিল পাঁপড়গুলো, পরে তো দেখাবোই। আর ডেজার্টের মধ্যে মেন হচ্ছে তোমার মাখা সন্দেশ, আর এই মাখা সন্দেশটা দিয়ে খাওয়ার জন্য ছিল একদম গরম, প্রচুর গরম এই গোলাপ জামুনগুলো। চলো আমি আমার প্লেট নিয়ে বসে পড়ি। প্রথমেই আমি নিয়েছি ফিশ ফ্রাইটা, আমার ফিশ দেখলে তো মানে কি বলবো, সাথে মাস্টার্ড সস আর স্যালাড। নীলের প্লেটে কিন্তু ভর্তি ভেজ আইটেম, কারণ কি নীল ভেজ খেতে ভালোবাসে, নীল তো ফিশ খায় না, তোমরা সবাই জানো। তো ভেজ আইটেমের মধ্যে নীল প্রথমেই নিয়েছে এই পনির পাসিন্দাটা, যার ভেতরে প্রচুর প্রচুর স্টাফিং। যারা খেতে চাইছে না ফিশ, অনেকে হয় না গন্ধ লাগে বা ফিশ খাই না ভেজ খায়, তাদের জন্য এই পনির পাসিন্দাটা না পারফেক্ট পারফেক্ট।
তোমরা দেখতেই পেলে যে আমি কিন্তু কড়াইশুটির কচুরিও আনিনি, অ্যাকচুয়ালি আমি তো খেতে পারবো না, তো তাই জন্য নীল একদম এনেছে আর কড়াইশুটির পুরো ভর্তি। তো প্রথমেই নীল খাবে ছোলার ডাল দিয়ে, যেটা খুবই টেস্টি হয়েছিল, নীলের কাছ থেকে আমি শুনেছি ভীষণ ভালো হয়েছিল খেতে আর কি। আর নীলের ফেভারিট ছানার কোফতা, কয়েকদিন আগেও আমি আমার ভিডিওতে দেখিয়েছি যে আমি ছানার কোফতা রান্না করেছিলাম। অবভিয়াসলি তাদের মতো তো করতে পারিনি বিয়েবাড়ির স্টাইলের, বাট চেষ্টা করেছিলাম। তো সেটা দিয়ে একদম এই কড়াইশুটির কচুরি খেতে নাকি অমায়িক লাগছে, সেটা দেখতেই পাচ্ছ। এরপরে হচ্ছে স্টাফড আলুর দম, যার ভেতরে পুরো পনির বা বিভিন্ন রকমের স্টাফিংসে ভর্তি। এগুলো দিয়ে খেতে না কচুরি নাকি নীলের প্রচণ্ড ভালো লেগেছে। চলো তাহলে এবার আমি আমার খাওয়া দেখাই। আমি প্রথমেই এই ফিশ ফ্রাইটা দিয়ে শুরু করছি। ফিশ ফ্রাইটা ভাঙার সাথে সাথে দেখলাম পুরো মানে ওপরের কোটিংটা সরু আর ভেতরে মাছ পুরো ঠাসা। মাছটা যে কতটা কোয়ালিটিফুল সেটা তোমরা না খেলে জাস্ট বিশ্বাস করতে পারবে না। আমরা তো সবাই চাই বলো যে আমরা এমন একটা অনুষ্ঠান করব যেখানে আমাদের গেস্টরা এসে সবাই আমাদের খেয়ে সুন্দর প্রশংসা করে যাক, আর সেটার অ্যাসিওরেন্স দিচ্ছে দ্য গোল্ডেন ডিশ ক্যাটারার। ফিশের কোয়ালিটি অপূর্ব, অপূর্ব। এরপরে বহুদিন পর একটা আমি অনুষ্ঠান বাড়িতে খাচ্ছি প্রন মালাইকারি। তো প্রনের সাথে আমি অল্প একটু কারি নিয়ে এসেছি, যেটা দিয়ে আমি ভাতটা মেখে খাই। তোমরা তো সবাই জানো আমি ভাত খেতে কত ভালোবাসি। তো এটা দিয়ে যখন আমি ভাতটা মুখে দিলাম না, প্রপার সুন্দর একটু সুইটনেস আছে, তার সাথে একটু রিচ আছে, বিকজ এটা তোমার বিয়েবাড়ির খাওয়া দাওয়ার, মানে সব মিলে না ভীষণ ভালো লাগছে খেতে। আর মাছের কোয়ালিটিটাও ভালো, আমি তোমাদের বারবার বলছি মাছের কোয়ালিটি দুর্দান্ত। আর দাদাদের সাথে যোগাযোগ করতে চাইলে এই স্ক্যানারটাকে স্ক্যান করে কিন্তু একদম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবে। নীল এবার নিয়ে এসেছে পোলাও। নীল পোলাও খেতে বেশি ভালোবাসে আর আমি ভাত খেতে, তো পোলাও দিয়ে ও মাটনটা খাক আর আমি খাই ভাত দিয়ে গরম গরম মাটনের ঝোল। আর হ্যাঁ, আমি বলে রাখি মাটনটা এতটাই সুসিদ্ধ হয়েছিল যে মানে আমি হাতে করে দেখাবো কি তুলে দেখাবো কি সেটা তোমরা শর্টসে দেখতে পাবে যে তোলার সাথে সাথেই একদম ভেঙে যাচ্ছে। আমি তোমাদের হাতেও একবার দেখাচ্ছি। এই হচ্ছে আমার ডেজার্টের প্লেট, আমি ডেজার্ট নিয়ে চলে এসেছি। চলো এবার এইটা খাওয়া যাক। সব উঠে গেছে, কিছু করার নেই আর। নিয়ে পাপড় খাবো এখন। Why? চাটনিটা নিয়ে যাবো নীল। আমি খেতেও পাচ্ছি না, মানে এক্ষেত্রে একটা আমি যা যা দেখেছি ভিডিওতে ওইটুকুনি খেয়েছি, মানে এক্সট্রা আমি কিচ্ছু নিইনি। আমি উল্টে মাটন খেতে পারছিলাম না, কি বলবো তোমাদের। খাবো হচ্ছে গোলাপ জামুন আর তার সাথে মাখা সন্দেশ। একটু মাখা সন্দেশটা আগে খেয়ে দেখি। খুব ভালো, খুব ভালো। একটু গোলাপ জামুনটা এত অ্যাকচুয়ালি গোলাপ জামুনটা এতটাই গরম, এতটাই গরম গোলাপ জামুনটা দিয়ে মাখা সন্দেশটা খেতে আরো ভালো লাগে। আমার লিপস্টিক তো সব উঠে গেছে। আইসক্রিমের জন্য একটা ইউনিক আইটেম করেছিল, সেটা হচ্ছে মন্টে কার্লো। তাদের আগের একটা কাজেও মন্টে কার্লো আইসক্রিম ছিল, আমি খেয়েছি, বাট নীলের জন্য এটা একেবারে নতুন। নীল বলেছে এরপর নিজের বাড়ির যে কোনো অনুষ্ঠান হলে এই মন্টে কার্লো আইসক্রিমটা তো রাখবেই রাখবে। এবার আমাদের ভিডিওটা প্রায় শেষের মুখেই চলে এসেছে। খেতে হবে পান, আর পান দিয়েছিল আমাকে এত বড়, তোমরা শর্টসে দেখবে যে কি বড় পান। আমার মুখে দিতে একেবারে গাল ফাল পুরো ফুলে গেছে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লেগেছে, আর ভালো লাগাটা উচিত। লিটারালি ফ্লারিশিং লাইক এনিথিং, আর ফ্লারিশ করাটা স্বাভাবিকও, কারণ কি দাদাদের না, ট্রাস্ট মি, আমি আমার বেলঘড়িয়ায় আমি যেখানে জন্মস্থানে দাঁড়িয়ে বলছি এত সুন্দর কাজ করছে, লাইক আ বম্ব।
সত্যি কথা, তোমরা যখন নিজেদের ওকেশনে বুক করবে তখনই বুঝতে পারবে, এটা আমার কোনো কথা না। আজকে আমার সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে, সেখানে সে কি বলেছে সেটা তোমরা শুনতেই পেলে, আমি বললামই তোমাদের থ্রু আউট দ্য ভিডিওতে। আমি খুব খুশি যে আমি যা রেকমেন্ড করছি সেটা লিটারালি ওয়ার্কিং, লিটারালি ভালো, লিটারালি ওয়ার্থ ইট। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। ওকে, বাই।